আচ্ছা, বর্তমানে যেভাবে চারিদিকে এত কাউন্টারফিট ভোটার আইডিসগুলো ধরা পড়ছে, সেক্ষেত্রে আমার মনে হয় এই সময় দুটো ওয়ার্ড বোধহয় ভীষণ রেলেভেন্ট হয়ে গেছে। আজকে এই দুটি ওয়ার্ডই ডিসকাস করব আমাদের ভিডিওতে। নাম্বার ওয়ান হচ্ছে এমিগ্র্যান্ট, EMIGRANT, এমিগ্র্যান্ট। এটার মানে হচ্ছে দেশান্তরী বা অন্য দেশবাসী, মানে এমন একজন পার্সন যে নিজের দেশ ত্যাগ করে অন্য কোনো দেশে, মানে বাইরের কোনো ফরেন কান্ট্রিতে বসবাস করতে গিয়েছে। এবং নাম্বার টু হচ্ছে ইমিগ্র্যান্ট, IMMIGRANT, ইমিগ্র্যান্ট। ইমিগ্র্যান্ট কথাটার অর্থ হচ্ছে প্রবাসী, মানে যে দেশে, বাইরে যে দেশে ওই ব্যক্তি বাস করতে গিয়েছেন, ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্যাট ফরেন কান্ট্রি, that same person will be considered as an immigrant, right? And from the perspective of his own motherland, he will be, the same person will be considered as the এমিগ্র্যান্ট। ওকে, তাহলে একটু আমরা এই এক্সাম্পলের থ্রুতে গেলেই ব্যাপারটা আরও আমাদের ক্লিয়ার হয়ে যাবে। মিস্টার বোস লেফট ইন্ডিয়া 5 years ago. Now he is living in Canada. Okay, so Mr. Bose is a person, Shekina, actually he is an Indian, and he left his country 5 years ago, and now he is, since 5 years he is living in Canada. তাহলে দেখি, from the perspective of India, Mr. Bose will be considered as an emigrant person, right? And from the perspective of Canada, the same person, that is Mr. Bose, will be considered as an immigrant person. Okay, বোঝাতে পারলাম? আচ্ছা, আর একটু দেখে নিই। Mr. Bose is an immigrant to India and an immigrant to Canada. Okay, তো সেই সেম পার্সনই মিস্টার বোস, from the perspective of India, that is his own motherland, he will be considered as an emigrant, and from the perspective of that foreign country, he will be considered as an immigrant. ওকে, আচ্ছা, এটা একটু দেখে নিই, তাহলে আমাদের মনে হয় আরেকটু ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এটা একটা মজার কৌশল, মজার ট্রিক্স বলতে পারো, যেটার থ্রুতে তোমরা ব্যাপারটা মানে মনে থেকে যাবে তোমাদের। আচ্ছা, এটা কোনো গ্রামাটিক্যাল রুলস এক্সেট্রা নয়, এটা জাস্ট মজার থ্রুতে ব্যাপারটা মনে রাখার একটা ট্রিক্স মাত্র, বলে দিই। আচ্ছা, এখানে দেখো ক্যানাডা এবং ইন্ডিয়া লেখা রয়েছে। আচ্ছা, ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ইন্ডিয়া, দেখো এখানে এরকম করে অ্যারো দিয়ে মার্ক করা রয়েছে। দেখো, হি উইল বি কনসিডার্ড অ্যাজ অ্যান এমিগ্র্যান্ট। দেখো, এমিগ্র্যান্টে ই আছে, এক্সিটেও ই আছে। হ্যাঁ, এটা কোনো গ্রামাটিক্যাল রুল নয়, আমি আবার বলছি, এটা জাস্ট মজার ছলে ব্যাপারটাকে একটু মেমোরাইজ, মানে আমাদের মনে থেকে যায় আর কি, এরকম একটা ট্রিক্স মাত্র। সো এক্সিটেও ই আছে, এমিগ্র্যান্টেও ই আছে। অ্যান্ড দেখো, ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ক্যানাডা, দেখো এখান থেকে অ্যাকচুয়ালি তো মিস্টার বোস তার মাদারল্যান্ড তো ইন্ডিয়া, তাই না? তাই দেখো, ইনেও আই আছে আর ইমিগ্র্যান্টেও আই আছে। সো ব্যাপারটা, যদি ভিডিওটা যদি তোমাদের শিক্ষণীয় মনে হয়ে থাকে, এবং যদি মনে হয়ে থাকে যে খুব সামান্য হলেও ভালো কিছু শিখলে, তাহলে প্লিজ আমার এই ভিডিওটিকে লাইক করে দিও, যদি মনে করো শেয়ার করে দিতে পারো, এবং পাশে থেকো। ধন্যবাদ।